বিশ্বে সবার ওপর ভরসা করা গেলেও আমেরিকা ও চীনের রাজনীতির ওপর কখনোই ভরসা করা যায় না। একজন লোকতান্ত্রিক আর একজন স্বৈরাচারী, কিন্তু দুজনেই প্রায় এক ক্যাটাগরির। আমেরিকা যতই নিজেকে ভারতের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী দেখানোর চেষ্টা করুক, কিন্তু আমেরিকার রাজনীতি সর্বদাই কোনো না কোনো দেশের বিরুদ্ধে কোনো না কোনো শত্রুকে দাঁড় করানোর মতো, যাতে যখনই আগামী সময়ে পরীক্ষা নেবে তখন আমেরিকা দুই শত্রুর মাঝে লড়াই লাগিয়ে নিজের স্বার্থ লাভ করতে পারবে। আর আমেরিকার এই দ্বৈত রাজনীতি ভারতের সঙ্গেও চলে আসছে, কারণ আমেরিকা যতই ভারতের সঙ্গে আছি দেখানোর চেষ্টা করুক, কিন্তু আমেরিকাই পাকিস্তানকেও ভারতের বিরুদ্ধাচরণ করাতে সংশয় প্রকাশ করে না। কারণ ভারতকে হাতিয়ারের সবচেয়ে বড় গ্রাহক বানানোর স্বপ্ন দেখা আমেরিকা পাকিস্তানের সঙ্গে পুনরায় সুরক্ষা অংশীদারিত্ব বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আমেরিকা পুনরায় সোভিয়েত সংগঠনের আমলের রাজনীতিকে আরোপ করতে চায়। প্রথমে পাকিস্তানের F-16 রক্ষণাবেক্ষণের জন্য পয়সা দেওয়া, আর এখন পাকিস্তানের সঙ্গে সুরক্ষা অংশীদারিত্বকে অনুমতি দেওয়া, এই দুটোই আমেরিকার দ্বৈত রাজনীতির অংশ। এখন এক্ষেত্রে দেখা হলে আমেরিকার সামনে ফ্রান্স ওই দেশ যে ভারতের সবচেয়ে বেশি ভরসাযোগ্য। ওদিকে হাতিয়ারের কম্পোনেন্ট তৈরি করা ফ্রান্সের কোম্পানি স্যাফরনও ভারতকে আমেরিকান কোম্পানির সঙ্গে হাতিয়ারের বাণিজ্যকে নিয়ে সতর্ক করেছে, কারণ আমেরিকা এক এমন দেশ যে হাতিয়ারের ডিল হওয়ার পরও, এমনকি হাতিয়ারের সাপ্লাই হওয়ার পরও নিজের প্রতিশ্রুতি থেকে উল্টে যায়। এখন এক্ষেত্রে দেখা হলে আমেরিকাকে নিয়ে ফ্রান্সের সতর্কতা অনেকাংশেই সঠিক, কারণ পাকিস্তানের থেকে এতদিন ধরে দূরত্ব তৈরি করা আমেরিকা আচমকা পাকিস্তানের প্রতি নিজের ভালোবাসা দেখাচ্ছে। এক্ষেত্রে আমেরিকার এই রাজনীতি ভারতের জন্য সাবধান বাণী হতে পারে। এখন দেখা যাক আমেরিকার পর আর কি করে। তবে হ্যাঁ, এই কথাটা ঠিক, আমেরিকা নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না, আর নিজের স্বার্থের জন্য আমেরিকা যাকে তাকে ধোঁকা দিতে পারে। তো বন্ধুরা, আমেরিকাকে নিয়ে আপনাদের কি চিন্তাধারা রয়েছে তা নিচে কমেন্টে অবশ্যই ব্যক্ত করুন। আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।